আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে আলোচনা করব যে আবহাওয়া পরিবর্তনের সময় কিভাবে আপনারা চলাফেরা করবেন। দেখুন, বর্তমানে এখন দিনে গরম, রাতে ঠান্ডা, আবার হঠাৎ বৃষ্টি, এরকম আবহাওয়া অসুস্থ হওয়াটা তো স্বাভাবিক। তো ভালো থাকার জন্য কিছু নিয়ম কানুন মেনে চলুন। আবহাওয়া যখন দেখবেন মেঘলা, তখন অবশ্যই ছাতা বা রেইনকোট হাতে কাছে রাখুন। প্রচণ্ড গরমে পর্যাপ্ত পরিমাণে সহ্য মতো পানি পান করুন। সহ্য মতো এই জিনিসটা বলার অর্থ হচ্ছে যে অনেকে পানি খাওয়ার পরে ঘন ঘন ওয়াশরুমে যাইতে হয়। যদি আপনি দেখছেন যে আপনার পানি বেশি খাওয়ার পরে ঘন ঘন যাইতে হয়, তাহলে বুঝতে হবে যে পানিটা আপনার শরীরে থাকছে না। তো ঘন ঘন প্রস্রাবের কারণেও কিছু ক্ষতি আছে, সেটা এখানে প্রসঙ্গ নয়, এই কারণে বলতেছি না। তো যদি দেখছেন ঘন ঘন প্রস্রাব হয়, তখন একটু পরিমাণে আপনি পানি একটু ওই তুলনায় একটু কম খাবেন। আর এই প্রচণ্ড গরমের সময় প্রচুর পরিমাণে শরবত, লেবুর শরবত, ভিটামিন সি জাতীয় খাবার একটু খাবেন বেশি করে, যাতে ওই যে শরীরে ঘাম দিয়ে যেই দুর্বলতাটা আসে ওটা কেটে যায়। তবে হুটহাট করে মানে স্যালাইন খাওয়ার প্রয়োজন নাই। স্যালাইন আবার ক্ষতিও আছে, প্রেশারের সমস্যা করতে পারে। ওই যাদের এই কিডনিতে সমস্যা আছে তাদের হইতে পারে, যাদের হাড়ের সমস্যা আছে তাদেরও ক্ষতি করতে পারে। পর্যাপ্ত পরিমাণে আপনি ভিটামিন সি জাতীয় শরবত খান, সেটাই সেফ। আর ভিটামিন সি জাতীয় ফলমূল খান, অথবা সিজনাল ফলমূল খেতে পারেন। আর ফ্রিজের খাবারটা অবশ্যই এড়িয়ে চলবেন, কারণ টনসিলের সমস্যা হঠাৎ করে গরমাক্ত শরীরে ঠান্ডা খাওয়ার সাথে সাথে মানুষ অসুস্থ হয়ে যেতে পারে, যত ভালো মানুষই হোক। আর ভিটামিন সিটা মানুষের মানে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, এই কারণে এগুলো একটু মেনে চলবেন। তারপরেও যদি অসুস্থতা এসে যায় তাহলে আমাদের সাথে যোগাযোগ করেন। দেখুন, কালকে একটা ফ্যামিলির ৩ জনে অসুস্থ এট আ টাইম। ৩ জনের কাশি এবং ঠান্ডা, কাশি ঠান্ডা এবং ওই যে একদম অ্যাজমা, হাঁফানির মতো এরকম পরিস্থিতি হয়ে গেছে। তো একই ফ্যামিলির ৩ জনের ট্রিটমেন্টটা দিলাম। তো রাত্রে ফ্যান চালাই শুইতে একটু রাত্রে প্রচুর গরম পড়ে, ভোর রাত্রের দিকে সন্ধ্যা রাত্রে প্রচুর গরম পড়ে, ফুল স্পিডে ফ্যান দিয়ে দেন। ভোর রাত্রে ঠান্ডা পড়ে, যার কারণে ওই সময় তো ঘুম ভেঙে উঠে আর ফ্যান কমানো হয় না। তো রাত্রে একটু কমায় রাখবেন। তাহলে ভোর রাত্রের আবহাওয়াটা আপনার মোটামুটি ফ্যান একটু কম থাকলেও ঠান্ডাটা কম লাগবে। তো এই জিনিস নিয়মগুলো মানে চলবেন। তারপরেও যদি অসুস্থতা এসেই যায় তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন। আ আমি ডাক্তার মোহাম্মদ জিলানী, লক্ষ্মীপুর হোমিওর পুরাতন পৌরসভা রোড, চকবাজার, লক্ষ্মীপুর। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।